হেই বন্ধুরা, মুনস পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম নতুন আরেকটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি করব একদম আমি জানি না এর আগে তোমরা কোনোদিনও দেখেছো কি না, আমিও দেখিনি। একদম আমি আমার মন থেকে করেছি। জানি না তোমাদের কেমন লাগবে। পটল দিয়ে, আর আমরা যে মাছগুলো বলে থাকি চোখ ঢালা মাছ, তোমরা কী নাম দেয়, মানে কী নামে চেনে এই মাছগুলোকে আমি জানি না। তো আমরা এদিকে চোখ ঢালা মাছই বলি। তো এই দুটো মাছ দিয়ে আমি আজকে পটল আর মানে এই মাছ দিয়ে একসাথে আমি পাতুরি করব। যেহেতু এগুলো আলাদা আলাদাভাবে আমরা সর্ষে পোস্ত দিয়েও খেয়ে থাকি, তো এর মধ্যে মিক্সড করে দিলে আমার মনে হয় না কিছু হবে। তো যাই হোক, পাতুরিটা করার জন্য যা যা লাগবে পেস্ট করতে, কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত, একটু চিনেবাদাম, একটু পেঁয়াজ দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি। আর পটলটা একটু হালকা ভেজে নিলে আমার মনে হয় ভালো হবে, কারণ পটল থেকে একটা জলো জলো ব্যাপার থাকে, সেটা একটু কাটবে। আর একটু কেমন একটা বনো বনো গন্ধ লাগবে, সেটাও কেটে যাবে। তো কড়াইটা ঠান্ডা করে আমি একটা বাটিতে ওই বাকি তেলটা, সমস্ত মশলাটা নিয়ে নিয়েছি। আর ওদিকে আমি কড়াইটাকে একদম হালকা ফ্লেমে দিয়ে একটা পাতা দিয়ে ঢাকা দিয়ে মানে একটা বিছানার মতন করে দিয়েছি। আর এবার এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু চিনি, নুন সব স্বাদ মতো দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেবো। মশলাটা আমি কিন্তু পুরোটা দিইনি, কিছুটা একটু রেখেও দিয়েছি। তো ভালো করে মাখতে হবে। ভালো করে মেখে তারপরে মাছটাও আমি কি করব, আলাদা করে যেটুকু মশলা একটু রেখে দিয়েছিলাম, সেই মশলাটা আমি আলাদা করে মাছের সাথেও মাখাবো। তো আগে আমি পটলটা দিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি যে মাছটা। পটলটা আমি দিয়ে দিলাম। এবার আমি আলাদাভাবে কিছুটা যে মশলা রেখেছিলাম বলেছিলাম, তো সেই মশলাটাও মাখিয়ে নিয়ে আমি পুরো ওর উপর দিয়ে দিচ্ছি। কারণ তলা দিয়ে যদি আগে মাছটা দিয়ে দিই, তাহলে তো পাতাটা তো একটু ধরে ধরে যাবে, মাছগুলো ভেঙে যেতে পারে। আর কাঁটা ভর্তি মাছ, ওই জন্য আমি উপর দিয়ে দিয়েছি। আর একটা টমেটো 4 টুকরো করে দিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা। এত লঙ্কা দিয়েছি, তারপরেও ঝাল অতটা আমার হয়নি, যদিও আমি প্রচণ্ড পরিমাণে ঝাল খাই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। তো যাই হোক, কিছুক্ষণ পর আমি তুলে নিয়েছি। আর তলায় দেখো ধরা ধরা একটা আওয়াজ হচ্ছে। এবার খানিকক্ষণ এভাবে ধিমে আঁচে করার পর, যখন তলাটা একদমই ভালোভাবে ফ্রাই হয়ে যাবে, একটু স্মোকি ফ্লেভার আসবে, তখন আমি উল্টে দেবো। উল্টে দেওয়ার পর আবার আমি ওইভাবে ধিমে আঁচে উপরে পাতাগুলো তুলে দিলাম। তুলে দিয়ে এবার আমি ধিমে আঁচে আস্তে 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 করব। আর সত্যি কথা বলতে বন্ধুরা, খেয়ে তোমরা করে দেখো, আমি গ্যারান্টি দিয়ে বলছি খুব ভালো লাগবে খেতে। আমার একটু ক্যামেরা ধরার একটু অসুবিধা আছে, তোমাদের আমি আগেই বলেছি, কারণ ঘরে আমার খুব একটা পর্যাপ্ত আলু আছে তাও নয়। তবুও আমি চেষ্টা করি তোমাদেরকে নতুন নতুন রেসিপি দেওয়ার, যাতে তোমাদের ভালো লাগে আর আমারও ভালো লাগে রান্না করতে, তাই তোমাদের সাথে শেয়ার করি। যদি নতুন বন্ধু হও, ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরাও ভালো থেকো। দেখা হচ্ছে অন্য একটা কোনো ভিডিওতে। টাটা।